আমি একটি কথা জানতে চাইব, শোনেন ঘটনা। বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, যার কাছে রাখছেন আল্লাহ মারফতে রক্ষণী। বড় পীর দুনিয়ায় আসে নাই, কিন্তু একটা বাড়িতে গিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী না বলে একটা জিনিস খাইছিল। আমাদের দেশে না বইলা খাইলে কি বলে? বলে চুরি করে খাইছে, এরকম না? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি দুনিয়াতে আসে নাই, কিন্তু এক ব্যক্তির ঘরে গিয়া সে চুরি করছিল। আমি জানতে চাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কি চুরি করে খেয়েছিল, কার ঘরে খেয়েছিল, কেন খেয়েছিল? এই একটাই কথা আমি জানতে চাই, আশা করে সুন্দর করে আপনি জবাব দিন। এর মধ্যে আবার তিনি একটি কথা রাখলেন যে কেউ যদি কারো কাছ থেকে না বলে খায় সেটা চুরি হয়ে যায়। বাবার পকেটের টাকা সন্তান যদি নেয় সেটা চুরি হয় না। এই মুক্তা সরকার, তুমি যদি আজকে আমার থেকে 200 টাকা নিয়ে যাও, আমি কি তোমার কিছু বলতে পারো? কি বড় ভাইয়ের পকেট থেকে যদি ছোট ভাই 100 টাকা নিয়ে যায়, বড় ভাই কি তারা কিছু বলতে পারে? কারণ ওটার মধ্যে তার অধিকার আছে। খবরদার চুরি টুরির কথা কোনো সময় বলবো না, না করে দিন। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তুমি কুতুবে রাব্বানী, তারা পীর মাহবুবে সুবহানী। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তুমি কুতুবে রাব্বানী, তারা পীর মাহবুবে সুবহানী। আয় বড় পীর আব্দুল কাদের পীরের জিলানেতে তরিকাতে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি পিতাজি গেল। জন্ম পীরের জিলানেতে তরিকাতে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি পিতাজি গেলেন হইয়া। খাইর মা ফাতেমা, খাইর মা ফাতেমা পীরের জননী, তুমি কুতুবে রাব্বানী, পারা পীর মাহবুবে সুবহানী। আয় বড় পীর আব্দুল কাদের গর্বেতে রেখে সন্তান, 18 পারা কোরআন মাই মুখস্থ পড়িয়া যায়। মা জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান, 18 পারা কোরআন মাই মুখস্থ পড়িয়া যান। মাই জানতো না ছেলের এই গুণ, মাই জানতো না ছেলের এই গুণ, গর্ভধারিণী তুমি কুতুবে রাব্বানী, পারা পীর মাহবুবে
সুবহানি আই বড় পীর আব্দুল কাদের যেদিন পীরের জন্ম নিল সেদিন ছিল রমজানের সময় দিনের বেলায় খাই নাই দুগ্ধ তাতে পীরের রোজা হয় যেদিন পীরে জন্ম নিল ছিল রমজানের সময় দিনের বেলায় খাই নাই দুগ্ধ তাতে পীরের রোজা হয় পীরের কাছে ধরা পড়ে পীরের কাছে ধরা পড়ে আল্লাহর ফেরেশতায় আসমানি তুমি কুতুবে রাব্বানি বড় পীর মাহবুবে সুবহানি আই বড় পীর আব্দুল কাদের জিলানী আমার কি আর সাধ্য আছে আমি গাইব পীরের জীবনী কত মুর্তারের কানে পীর সাহেব নিয়ে দিতেন রুহা পীরের জীবনী কত মুর্তারের কালেমে পীর সাহেব এনে দিতেন রুহানি কয়দিনহীন আলাউদ্দিন তুমি মারফতের ধনী বড় পীর কুতুবে রাব্বানি বড় পীর মাহবুবে সুবহানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানী আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই আমরা গোলাপ তুলতে যাই জয়মালতি তুলতে যাই ফুলের একটা মালা গেঁথে শরীফুল আলম ভাইরে পরাই আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই মালা যখন দিয়েছে আমাদের এই এলাকার প্রাণপ্রিয় নেতা জনাব শরীফুল আলম ভাই উনি যেখানেই থাকুন না কেন অনুচরের মাধ্যমে ওনার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করছে এবং এই মালা এর জন্য শরীফুল আলম ভাইয়ের গলার মধ্যে শোভা পায় বিজয়ের মালা আই মেয়েরা ফুল তুলিতে যাই আমরা ফুল তুলিতে যাই ওরে ফুলের একটা মালা গেঁথে শরীফুল আলম ভাইরে পরাই আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই পুণ্য বেটা শরীফুল আলম ভাই আছে রে যেখানে আমরা সালাম জানাই এই বাউল গানে অনেক নেতৃবৃন্দ বসায় আছে শরীফুল ভাইয়ের কর্মী তারা হইয়া আগামী নির্বাচনে যাবে দাঁড়াইয়া আগামী নির্বাচনে এমপি হিসাবে চাই তার এমপি হিসাবে চাই ফুলের একটা মালা গেঁথে শরীফুল আলম ভাইরে পরাই আই ছেলেরা ভাইয়ের নাই তুলনা এই ভৈরবের বাজারে জনগণের জন্য যাবে উন্নয়ন
করে। মা বোনেরাই আছে যারা, তাদের কাছে দোয়াই আমি চাই, ওরে দোয়াই আমি চাই, দোয়া করবেন সবাই তাই। ফুলের একটা মালা গেছে শরীফুল আলম ভাইরে পরাই। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, আমরা গোলাপ তুলতে যাই, ফুলের একটা মালা গেছে শরীফুল আলম ভাইরে পরাই। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, আমরা গোলাপ তুলতে যাই, ফুলের একটা মালা গেছে শরীফুল আলম ভাইরে পরাই। এই পর্যন্তই শরীফুল আলম ভাই যেখানে থাকুন না কেন সালাম দিলাম তারে। নেতৃবৃন্দ বলেছে পাশ করবে তিনি অনেক ভোটের ব্যবধানে। কি বলেন আপনারা? তাই তো শরীফুল আলম ভাইয়ের কাছে সালাম রেখে যাই, আমরা এমপি হিসাবে চাই। ফুলের একটা মালা গেছে শরীফুল আলম ভাইরে পরাই। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, আমরা গোলাপ তুলতে যাই, ফুলের একটা মালা গেছে শরীফুল আলম ভাইরে পরাই। আয় মেয়েরা ফুল তুলিতে যাই, আমরা ফুল তুলিতে যাই, ফুলের একটা মালা গেছে শরীফুল আলম ভাইরে পরাই। ফুলের একটা মালা গেছে শরীফুল আলম ওরে ভাইরে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, আমরা গোলাপ তুলতে যাই, তুই মানবকে তুলতে যাই। আগামী নির্বাচনে শরীফুল আলম ভাইরে চাই, ফুলের একটা মালা গেছে শরীফুল আলম ভাইরে পরাই। শরীফুল ভাইয়ের নামে এই গান শুনে জাকির হোসেন ভাই তিনি 500 টাকা দিয়েছেন। আমার বড় ভাই সভাপতি সাহেব তিনিও মালা দিয়ে টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আপনাদের সকলের প্রতি নেতৃবৃন্দ যিনারা আছেন ভক্তি শ্রদ্ধা সবাইকে সালাম। মুক্তা সরকার এবার রেডি হয়ে যান। এই ভাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি ব্রহ্মাণ্ডে দুনিয়ার মধ্যে মানব রূপে আসার আগে আরো কয়েকবার তিনি আসছিলেন, কোন কোন জায়গায় আসছে, কি কাজের জন্য? এই দুনিয়াতে আসার আগে একটা প্রশ্ন, একটার বেশি না, তিনি আরো কয়েকবার আসছে, কোথায় আসছে, কি কর্মের বিনিময়ে আসছে? আমার বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না, আমার বন্ধু বিনে এই পাগল মনে বুঝাইলে বুঝে না, আমার বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী
আমাদের ইকোটা কমবে, হ্যাঁ? উভয়ের বন্ধনা প্রার্থনা শেষ হওয়ার পর দুজন মহান আল্লাহর ওলির জীবনী নিয়ে গান গাওয়ার জন্য আমাদেরকে আদেশ করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে চমৎকার করে গান কিছু কথা রাখলেন। বাংলাদেশের নয়, সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন। বাংলার মানুষ, সারা বিশ্বের মানুষ যাকে এক নামেই চিনেন, এবং যিনি শুধু কিছুদিন আগে নয়, আরও কয়েকবার তিনি ইউরোপে গিয়েছেন, আবার সামনেও যাবেন। সব কিছু রেডি আছে, গানের জন্য যাইতে পারতেছেন আর কি। আমারে বলছে আমি ইউরোপ ঘুরে আসছি। আমাদের এই সফরে কিন্তু আমাদের বাংলার বিখ্যাত গায়ক কাজল দেওয়ান সাহেবও ছিল, এবং যিনি ঢোল বাজাচ্ছে আমাদের বাবাজির সাথে সে আক্তার ভাইও ছিল, এবং যিনি বাঁশি বাজায় আমার শ্রদ্ধেয় ইসরাফিল কাকা, তিনি তো কয়েকবারই গেছেন ইউরোপে। তো তাদের সাথে যাওয়ার সৌভাগ্য হয়েছে, শুকরিয়া জানাই মালিকের দরবারে। তিনি চমৎকার করে গান রাখলেন। আবার একটি প্রশ্ন আমার কাছে করেছেন যে খাজা বাবা এই পৃথিবীতে আসার আগে আরও কয়েকবার কয়েক জায়গায় খাজা বাবা এসেছিলেন। কর্তাপক্ষ থেকে আমাকে খাজায় খাজে গান, কুল্লে খাজে গান, সুমাই আজমিরি, হজরত খাজা মুরাদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে কিছু কথা, কিছু গান গাওয়ার জন্য আদেশ করেছেন। আপনারা দোয়া করবেন আমাদের উভয় শিল্পীর জন্য। পালা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর হস্তে ক্ষমা করবেন। একটা গান আমি আগে করি, তারপরে চেষ্টা করব সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে, হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে রে, হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে। ও উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে, হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে রে, হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে। 537 হিজরি রজবের চাঁদেতে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে
হাসানি বংশে মাতা হয় মৌলানা হোসেনি বংশে। পিতা খাজা গিয়াসউদ্দিন হাসানি বংশে মাতা হয় মৌলানা হোসেনি বংশে। হাসান হোসেনের বংশে হাসান হোসেনের বংশে নূর গোলাপ ফুটেছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। ও জাদু উঠেছে, জাদু উঠেছে, জাদু উঠেছে, জাদু উঠেছে, জাদু উঠেছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। আল্লাহর আউলিয়া খাজা নবীজির পিয়ারা আলীর নয়ন মনি ফাতেমার দুলারা। আল্লাহর আউলিয়া খাজা নবীজির পিয়ারা আলীর নয়ন মনি ফাতেমার দুলারা। উসমান হারুনির খাজা উসমান হারুনির খাজা চন্দ্রের আকাশেতে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। ও জাদু উঠেছে, জাদু উঠেছে, জাদু উঠেছে, জাদু উঠেছে, জাদু উঠেছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। জন্ম নিয়াই খাজা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ধ্বনি দেখা যায় করিল সব উজালা। জন্ম নিয়া খাজা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ধ্বনি দেখা যায় করিল সব উজালা। জন্ম নিয়াই খাজা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ধ্বনি দেখা যায় করিল সব উজালা। আল্লাহওয়ালা খাজা ও বাবা আল্লাহওয়ালা খাজা বাবা। আল্লাহওয়ালা খাজা বাবা আবুল সরকার কইছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। ও জাদু উঠেছে, জাদু উঠেছে, জাদু উঠেছে, জাদু উঠেছে, জাদু উঠেছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। ও জাদু উঠেছে, জাদু ও উঠেছে, জাদু উঠেছে, জাদু উঠেছে। জাদু উঠেছে, জাদু উঠেছে, জাদু উঠেছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি এসেছে, দেখো বাগানে বাগানে রে বুলবুলি এসেছে। ওরে ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি এসেছে, দেখো বাগানে বাগানে রে বুলবুলি এসেছে। খাজা বাবার গান শুনে মালা এবং টাকা দিয়ে ভাইয়েরা করলেন পুরস্কার। তাদের কাছে সালাম জানাই এই মুক্তা সরকার। এই মুক্তা সরকার, এই মুক্তা সরকার, এই মুক্তা সরকার।
প্রশ্ন করে কথা ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। যেইভাবে তাই আমার কাছে করে জিজ্ঞাসন, জবাব দিব তাহার কথার মনেরই মতন। খাজা বাবাই আসে কোথায় আমারে দাও কইয়া, জবাব দিব আসরেতে দাঁড়াইয়া দাঁড়াইয়া। খাজা বাবা দুনিয়াতে আসেন নাই, কিন্তু কয়েকটা জায়গায় এসেছিলেন রোহানি বেশে ভাই। একবার এসেছিলেন তারা রূপে, সবাই বলতে চাই। একদিন আমার দয়াল নবী রাসূল আম্বিয়া হাসান এবং হোসাইনকে ডাক দিয়া দয়াল নবী বলে, ও আমার প্রাণের নাতিরা, তোমরা দেখো তাকাইয়া আকাশের দিকে লক্ষ্য করে হাসান হোসাইন চায়। আকাশের মধ্যে দুইটা তারা দেখা যায়। তখন আমার দয়াল নবীকে জিজ্ঞেস করে হাসান এবং হোসাইন, নানা যান, ওই দুই তারা দেখা যায় আকাশের ভিতরে। আমার দয়াল নবী তখন হাতে কিবা কাম করে, বলে ওই দুইটা তারা কিন্তু যেই সেই তারা না, আমার প্রাণের নাতিরা তোমাদের জানাই। একটা হলো হযরত বড় পীর, আর একটা হলো খাজা মঈনুদ্দিন চিশতি, তোমাদের বংশেই আসবে তাই। প্রশ্ন করে দুইজনের ধারে হাসান এবং হোসাইনকে আমার দয়াল পয়গাম্বর নবী জিজ্ঞেস করে, ও আমার প্রাণের নাতি হাসাইন, তোমার কাছে তোমার সাথে যদি কেউ ভুল করে তুমি কেমন করিবা তার খবর? ইমাম হাসাইনকে আমার দয়াল নবী বলে, তোমার সাথে যদি কেউ বেয়াদবি করে তুমি কি করবা? বলে আমি তাকে বুঝাবো সে যেন এটা না করে। কয় তারপরেও যদি তোমার সাথে আবার খারাপ আচরণ করে তুমি কি করবা? বলে আমি তাকে আবারও বুঝাবো। বলে তারপরে যদি আবার খারাপ আচরণ করে, বলে আমি তাকে ওই অপমানের জবাব দিব। আমি তাকে দুইবার বুঝাবো, তৃতীয়বার আমি আর তাকে ছাড় দিব না। ইমাম হোসেনকে জিজ্ঞেস করে, সে বলে আমি তাকে বুঝাবো। বলে আবার যদি তোমাকে সে অপমান করে, বলে আমি তাকে বুঝাবো। যদি আবার সে তোমাকে অপমান করে তুমি কি করবা? বলে আমি তাকে বুঝিয়ে যাব, আমি তারে কিছু বলবো না। তখন বলেছিল যে তোমার বংশে আসবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে। ইমাম হাসাইনকে বলেছিল, ইমাম হোসাইনকে বলেছিল তোমার বংশে আসবে খাজায় খাজে গান করলে খাজে গান সময় আসবে রে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে। ওই তারার রূপে এসেছিল। আবার এসেছিল খাজা বাবা। কোথায় এসেছিল? যখন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গমন করে, মেরাজে যাওয়ার সময় তার বোরাকটা ছিল একটু দূরে। সে বোরাকের লাগাম ধরে আমার খাজা বাবার রোহানিটা আমার দয়াল নবীর সামনে এনে দিয়েছিল। সুবহানাল্লাহ। বোরাকের লাগাম ধরে আমার দয়াল নবীর সামনে এনে দিয়েছিল। আর দয়াল নবী বুঝতে পারছে এটা কোনো মানুষের রোহানি না, সাধারণ মানুষের রোহানি না, এটা একটা ওলি আল্লাহর রোহানি। আমার বড় পীরের রোহানিও সেখানে যদিও ছিল, খাজা বাবার রোহানিও সেখানে ছিল। খাজা বাবাকে দোয়া করেছিল এবং খাজা বাবাকে নাম দিয়েছিল, তুমি আমার আত্মার একটা অংশ বিশেষ, তোমার নাম সবাই বলবে আতায়ে রাসূল। এই ছিল তার কথা, ইহার বেশি না। আমি একটি কথা জানতে চাইবো, শোনেন ঘটনা। বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, যার কাছে রাখছেন আল্লাহ মারফতে রক্ষণী। বড় পীর দুনিয়ায় আসে নাই, কিন্তু
একটা বাড়িতে গিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী না বলে একটা জিনিস খাইছিল। আমাদের দেশে না বইলা খাইলে কি বলে? বলে চুরি করে খাইছে, এরকম না? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি দুনিয়াতে আসে নাই, কিন্তু এক ব্যক্তির ঘরে গিয়া সে চুরি করছিল। আমি জানতে চাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কি চুরি করে খেয়েছিল, কার ঘরে খেয়েছিল, কেন খেয়েছিল? এই একটাই কথা আমি জানতে চাই, আশা করে সুন্দর করে আপনি জবাব দিবেন। আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, না গো না চাঁদ নয়, আমাদের শরীফুল আলম ভাই এসেছে। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, না গো না চাঁদ নয়, শরীফুল আলম ভাই এসেছে, না গো না চাঁদ নয়, আমাদের আলম ভাই এসেছে। ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, মাগো না চাঁদ নয়, আমাদের আলো ভাই এসেছে। বিশ্বাস করে না ওরা অবিশ্বাসী তবুও তো দেখিয়াছি চাঁদেরই কিরণ। বিশ্বাস করে না অবিশ্বাসী ওরে
তাতে নয় আমাদের আলম ভাই এসেছে না গো না তাতে নয় শরীফুল আলম ভাই এসেছে কাঁদো না, কাঁদো না, আমার আলম ভাই এসেছে। কাঁদো না, কাঁদো না, আমার আলম ভাই এসেছে। নগরবাসী ওরা সবে ঘুমে নাক ডাকা আমি রক্তিম প্রেমের পাগল রূপের মুক্তি চাই আয় নগরবাসী ওরা সবাই ঘুমে রাখা ওরে আমি রক্তিম প্রেমের পাগল রূপের মুক্তি চাই ডাক দিয়া কয়ে শোনা নিজের চোখে দেখো না রাখিয়া গেছো না, নিজের চোখে দেখো না। আরে ভক্ত গণে দিয়া প্রাণ দয়ালম ভাইয়ের গুণগান সখী গণে প্রাণ বন্ধুরে সেবা দিতেছে ও সখী বনে প্রাণ বন্ধু সেবা দিতেছে। হায়রে নেতা কর্মী আলম ভাইরে সেবা দিতেছে না গো না না গো না না গো না যাতে নয় আলম ভাই এসেছে না গো না যাতে নয় ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে। কাঁদো না, কাঁদো না, ভাই এসেছে। কাঁদো না, কাঁদো না, আমার আলম ভাই এসেছে। হায়রে লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে। আয় লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে না গো না যাতে নয় শরীফুল আলম ভাই এসেছে না গো না যাতে নয় শরীফুল আলম ভাই এসেছে না গো না যাতে নয় শরীফুল আলম ভাই এসেছে না গো না যাতে নয় আমাদের আলম ভাই এসেছে ও না গো না যাতে নয় আমাদের শরীফুল আলম ভাই এসেছে প্লেন এর মধ্যে আবার তিনি একটি কথা রাখলেন যে কেউ যদি কারো কাছ থেকে না বলে খায় সেটা চুরি হয়ে যায়। বাবার পকেটের টাকা সন্তান যদি নেয় সেটা চুরি হয় না। এই মুক্তা সরকার, তুমি যদি আজকে আমার থেকে 200 টাকা নিয়ে যাও আমি কি তোমার কিছু বলতে পারো? কি বড় ভাইয়ের পকেট থেকে যদি ছোট ভাই 100 টাকা নিয়ে যায় বড় ভাই কি তারা কিছু বলতে পারে? কারণ ওটার মধ্যে তার অধিকার আছে। খবরদার চুরি টুরির কথা কোনো সময় বলবো না, না করে দিবে। জবাব দেওয়ার চেষ্টা করবো। আগে একটি গান রাখি বড় পীর আব্দুল কাদের জিলানীর, তারপর যতটুকু না বললে চলে না ততটুকু বলবো। দোয়া চাই, দয়া চাই। ওরে বাগদাদেরই পথে যাইতে, বাগদাদেরই পথে যাইতে মারিল এক এশকের তীর। ডাকাত দল মুরিদ করলো বড় পীর, বড় পীর। একদল ডাকাত মুরিদ করলো বড় পীর। ওরে বাগদাদেরই পথে যাইতে, বাগদাদেরই পথে যাইতে মারিল এক প্রেমের তীর।
ডাকাতের দল মুরিদ করলো বড় পীর, বড় পীর। ডাকাতের দল মুরিদ করলো বড় পীর। ওরে বাচ্চাদের পথে যাইতে, বাচ্চাদের পথে যাইতে মারিল একে একে তীর ভাই। ডাকাতের মুরিদ করলো বড় পীর, বড় পীর। ডাকাতের মুরিদ করলো বড় পীর। মায়ের আদেশ নিয়ে আব্দুল কাদের উচ্চ শিক্ষার তরে ওরে বাগদাদ শহরে যাইবেন আমার বড় পীরে। মায়ের আদেশ নিয়ে আব্দুল কাদের উচ্চ শিক্ষার তরে বাগদাদ শহরে যাইবেন আমার বড় পীরে। রাস্তা দিয়া হাঁটে পীরে, রাস্তা দিয়া হাতে রাস্তা দিয়া হাঁটে পীরে, আর করে আল্লাহর জিকির। ডাকাতের দল মুরিদ করলো বড় পীর, বড় পীর। একদল ডাকাত মুরিদ করলো বড় পীর। ওরে বাগদাদের কামাল ভাই মাঝখান দিয়া এসে 500 টাকা দিয়া পুরস্কার গেছে, আমি সালাম যাই জানাইয়া রে। রে সালাম যাই জানাইয়া, রে সালাম যাই জানাইয়া। আরেক ভাই আসিতেছে 500 টাকা নোট হাতে লইয়া। ডালিম ভাইয়ের প্রতি আমি সালাম যাই রাখিয়া। ডালিম ভাইয়ের বন্ধু বান্ধব আছে যারা সালামও জানাই। বড় পীরের জীবনীটাই আমি একটু গাইতে চাই। জিলাননগর ছেড়ে পীরে হামদান শহর গেল। হামদান ছাড়িয়া যখন একটু দূরে ছিল পালবত নামক স্থানেতে হাজির হইয়া। এমন সময় একদল ডাকাত আসিল চলিয়া, এমন সময় একদল ডাকাত চলিয়া আসিল। মারামারি কাটাই কাটাই লাগাইয়া দিল। এই দিক দিয়া কামাল ভাই 500 টাকা দিয়া পুরস্কার করিলেন আমায় গানেতে দাঁড়াইয়া। ডাকাতের দল যার যা ছিল সকল নিল কেড়ে। আমার বড় পীরে ছিল তখন ঘুমের ঘরে। ডাকাতের ঘোড়ার পায়ের খুরা লেগে তাবুটা যায় ছিঁড়ে। সঙ্গে সঙ্গে বড় পীরে জাগিয়াই উঠিল। জাগিয়া বড় পীরে তখন দেখেছিল একজন ডাকাত চলে গেল বড় পীরের ধারে। গিয়া বলে ওরে বালক বলতেছি তোমারে, তোমার কাছে কি বাই আছে জানিবারে চাই। আমার বড় পীর কই ওরে ডাকাত তোমারে জানাই। আমি সত্য কথা বলবো মুখে মিথ্যা বলবো না, সত্য কথা বলবো আমি মিথ্যা বলবো না। আমি মিথ্যা বলতে মা জননী করে দিছে মানা। আসার সময় মা জননী বগলেরও নিচে 40টি স্বর্ণ মুদ্রা সেলাইয়া দিছে। আসার সময় মা জননী বগলেরও নিচে 40টি স্বর্ণ মুদ্রা সেলাইয়া দিছে। এই কথা শুনিয়া বলে ওই ডাকাতের দল, ডাকাতে কই ওরে বালক কেন করো ছল। পীরের কথা শুনে ডাকাত, পীরের কথা শুনে ডাকাত, পীরের কথা শুনে ডাকাত তখনই হইল অস্থির। আরে ডাকাতের দল মুরিদ করলো বড় পীর, বড় পীর। একদল ডাকাত মুরিদ করলো বড় পীর। ওরে বাচ্চাদের পথে যাইতে, বাচ্চাদের পথে যাইতে মারিল একে একে তীর ভাই। মুরিদ করলো বড় পীর, বড় পীর। একদল ডাকাত মুরিদ করলো বড় পীর। আমার বড় পীরে ধইরা নিল সর্দারেরও ধারে। সর্দারে কই ওরে বালক বলতেছি তোমারে, তোমার কাছে কি বাই আছে জানিবারে চাই। বড় পীর কই ওরে সর্দার তোমারে জানাই। আহম্মদ বাদাবি নাম সর্দারের ছিল, আহম্মদ বাদাবি নাম সর্দারের ছিল। আমার বড় পীরে ধইরা যখন তাহার কাছে নিল, সর্দারে কই ওরে বালক তোমারে দেই কইয়া। তোমার কাছে কি বাই আছে দাও না রে বলিয়া। আমার বড় পীর কই ওরে সর্দার বলতেছি তোমারে 40টি স্বর্ণ মুদ্রা মাই দিছে আমারে। সর্দার কয় মুখের কথা বিশ্বাস করি না, তুমি স্বর্ণ মুদ্রা বাহির করে দেখাও এখন না। সঙ্গে সঙ্গে বড় পীরে কোন কাম করিল, বগলের নিচ হইতে বাহির করে দিল। স্বর্ণ মুদ্রা বড় পীরে দেয় বাহির করিয়া। এই কাণ্ড দেখিয়া সর্দার উঠিল কান্দিয়া। সারা জীবন গেলাম আমি ডাকাতি করে, মা বাবা কি ধন আমি চিনলাম না সংসারে। এই বালক ছোট বালক মায়ের আদেশ লইয়া সত্য কথা বলে তিনি দুনিয়ায় থাকিয়া। সর্দারে কয় বড় পীরে আপনার নামটা কি। আমার বড় পীর কয় ওরে সর্দার তোমায় বলতেছি। জিলানের জিলানি আমি আব্দুল কাদের নাম, ওরে জিলানের জিলানি আমি আব্দুল কাদের নাম। আমার পরিচয়টা তোমার কাছে খুলে বলিলাম। জালালি নজরে পীরে একটু চাইয়া ছিল, সঙ্গে সঙ্গে ডাকা সর্দার বেহুশ হইয়া গেল। জালালি নজরে পীরে একটু চাইয়া ছিল, সঙ্গে সঙ্গে ডাকা সর্দার বেহুশ হইয়া গেল। হুশ পাইয়া ধরলো গিয়া বড় পীরের পায়।
কইরা কই ও গো হুজুর মাফ করেন আমায়। আমার বড় পীর কই দিলাম 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 মাফ করিয়া, জন্মের মতো ডাকাতি যাও না রে ছাড়িয়া। ডাকাত কই ডাকাতি ছেড়ে করবই আমি কি, আমার বড় পীর কই ওরে সর্দার তোমায় বলতেছি, আউলিয়া বানাইয়া দিলাম এই মায়ার সংসারে, আউলিয়া বানাইয়া দিলাম এই মায়ার সংসারে। এই দুনিয়ার ধনী আমি বানাইলাম তোরে, এই দুনিয়ার ধনী তোমায় দিলাম বানাইয়া, আখেরাতের ধনী তুমি হইলা রে মিয়া। ওরে কবে যাইয়া লুটাইবে বাবে যাইয়া লুটাইবে বড় পীর। বড় পীর বলে কোন দিন জানি লুটাইবে, আমি লুটাইবে আরে কোন দিন জানি লুটাইবে দেওয়ান কাজলের শির। ডাকাতে দল মুরিদ করলো বড় পীর বড় পীর, বাচ্চাদের মুরিদ করলো বড় পীর। ওরে বাচ্চাদের পথে যাইতে, বাচ্চাদের পথে যাইতে মারিল একে একদল বাচ্চা মুরিদ করলো বড় পীর, বাচ্চাদের মুরিদ করলো বড় পীর। মহাজনী গানের ছন্দ বন্ধ রাখতে চাই। আরো 500 টাকা দিয়েছে বড় পীরের জীবনী শুনে আমার বড় ভাই। বড় ভাব লাগায়া গেলি মনে রে, বড় ভাব লাগালি আমার মনে রে, বড় ভাব লাগালি আমার মনে। ও বড় ভালো লাগালি আমার মনে, ভালো লাগালি আমার ও ভাই রে ভাই, বাগদাদের ভিতরে এক রমণী ছিল, একেই ওকে 19 মাইয়া তাহার গর্ভে এলো। বাগদাদের ভিতরে একটা নারী বটে ছিল, একেই একে 19 মাইয়া তাহার পেটে এলো। আবারও সন্তান দিল আল্লাহ পরোয়ারে, আবারও গর্ভে সন্তান দিল আল্লাহ পরোয়ারে। স্বামী বলে ও রমণী বলতেছি তোমারে, একে একে 19 মাইয়া তোমার গেছে হইয়া, আবারও গর্ভে সন্তান তোমার গেছে রইয়া। শোনো শোনো ও স্ত্রী তোমারে দেই কইয়া, এইবার যদি গর্ভে সন্তান যায় মাইয়া হইয়া, তোমায় 3 তালাক দিয়া দিব, 3 তালাক দিয়া দিব, রাখবো না মোর ঘরে রে। বড় ভালো লাগাইয়া আমার মনে, ভালো লাগালি আমার মনে, ও বড় ভাই রে ভাই, কথা শুনে বেটি তখন কান্দে যারে যারে, কান্দিয়া কান্দিয়া গেল পাশের বাড়ির ধারে। ওই বাড়িতে বেটি একজন দিল শিখাইয়া, এই শহরে আছে একজন মস্ত বড় আউলিয়া, চলে যাও না চলে যাও না আউলিয়ারও ঠাই। বেটি গেল আউলিয়ার কাছে সবারে জানাই, পীরেরও দরবারে গেল কলা রুটি নিয়া, আরে পীরেরও দরবারে গেল দুগ্ধ কলা নিয়া। গিয়ে বলে ও গোপীর সব কথা নেন জানিয়া, একে একে 19 মাইয়া হইল আমার ঘরে, আবারও সন্তান দিল আল্লাহ পরে। আরে এইবার যদি গর্ভের সন্তান যায় মাইয়া হইয়া, স্বামী আমায় দিবে বুঝি দিবে তারা ইয়া। কথা শুনে পীর সাহেব বেটির কাছে কয়, শোনো শোনো ওরে বেটি বলতেছি বিষয়, কি ভাই আনছে আমার জন্য দেও না তুমি কইয়া। বলে দুগ্ধ কলা নিয়ে আসছিল না খাইয়া। কথা শুনে পীর সাহেব কোনকাম করিল, দুগ্ধ কলা পীর সাহেব পেট ভরিয়া খাইল। পেট ভরিয়া খাইয়া পীরে কোন বাকি কাম করে, আল্লাহর দরবারে সেজদায় গেলেন পরে। সেজদা হইতে উঠা বলে ওই না বেটির ঠাই, ওরে সেজদা হইতে উঠা বলে ওই না বেটির ঠাই। শোনো শোনো মা জননী তোমারে জানাই, তোমার গর্ভে এইবার মাইয়া আছে, এইবার মাইয়া আছে, বললিলাম এইখানে। ও ভাই রে ভাই, কথা শুনে বেটি তখন কান্দিতে লাগিল,
কান্দিয়া বেটি রাস্তাতে হাঁটিল। ওই রাস্তায় আসতেছিল আমার বড় পীরে, ডাক দিয়া কই ওরে বেটি বলতেছি তোমারে, কিসের জন্য কান্দ তুমি আমারে দো কইয়া। বেটি বলে একে একে গেছে মাইয়া হইয়া, 19টি মাইয়া আছে তোমারে জানাই, আমার গর্বে এবার মাইয়া আছে বলি তোমার ঠাই। পীরেরও দরবারে গেলাম বড় আশা লইয়া, পীরে বলে এবারও গর্বে আছে মাইয়া, এর জন্য কান্দি আমি বলি তোমার ধারে। আমার বড় পীর কই ওরে বেটি বলতেছি তোমারে, আবারও পীরের দরবারে তুমি চলে যাও, শোনো শোনো মা দক্ষিণী আমার কথা নাও। আবারও পীরের দরবারে তুমি চলে যাও, শোনো শোনো মা দক্ষিণী আমার কথা নাও। গিয়া বলবা পীরের ধারে দেখি শিখাইয়া, গিয়া বলবা পীরের ধারে দেই শিখাইয়া। দুগ্ধ কলা খাইছেন আপনি যেই মুখটা দিয়া, দুগ্ধ কলা দেন নাই আমার দেন না ফিরাইয়া, নইলে গর্বের মাইয়া ছেলে করে, গর্বের মাইয়া ছেলে নইলে গর্বের মাইয়া ছেলে করেন, বলো পীরের ধারে রে বড়। ভাল্লা দিও জানা মনে রে বড়, ভাল্লা লায়া গেলি মনে, বড় ভাল্লা লায়া গেলি মনে রে বড়, ভাল্লা লায়া গেলি মনে রে বড়, ভাল্লা লায়া গেলি মনে। ও ভাই রে ভাই, আরে কথা শুনে বেটি তখন কোন কাম করিল, আবারও পীরের দরবারে বেটি চলে গেল, এদিক দিয়া মোবাইলটা বাড়াইয়া দিল। আবারও পীরের দরবারে বেটি যায় চলিয়া, গিয়া বলে ও গো পীর সাহেব আপনারে দেখইয়া, গর্বের মাইয়া দেন আমার ছেলে বানাইয়া। পীরে বলে এইটা বেটি কি মন কথা হয়, গর্বের সন্তান কেমনে আবার ছেলে হবে নিশ্চয়। বেটি বলে এইসব কথায় আমি মানিব না, আপনি আমার কথাই এখন শুনিবেন এখন। দুগ্ধ কলা খাইছেন আপনি আপনারে দেখইয়া, যদি আমার ছেলে দেন বানাইয়া, যদি না ছেলে বানাইতে পারেন আপনি তাই, শোনেন শোনেন পীর সাহেব আপনারে জানাই, দুগ্ধ কলা দিবেন আপনি দিবেন ফিরাইয়া। শোনেন শোনেন পীর সাহেব আপনারে দেখইয়া, বাজার থেকে কিনা দিলে ওইটা নিব না, যেইটা খাইছেন ওইটা দিবেন, শোনেন ঘটনা। আরে বাজার থেকে কিনা দিলে ওইটা নিব না, যেইটা খাইছেন ওইটা দিবেন, শোনেন ঘটনা। আরে এই কথা শুনিয়া পীর বেটির কাছে কয়, কে শিখাইলো এমন কথা বলো না বিষয়। আমার বড় পীরের কাছে তখন লইয়া গেল, বড় পীরের বেটি তখন দেখাইয়া দিল। পীর সাহেব বড় পীরকে তখন দেখিয়া বলে কেমন কথা বেটিরে দিলা শিখাইয়া। বলে পীর সাহেব আমি আপনারে দেখইয়া, দুগ্ধ কলা খাইলেন আপনি পেটটা ভরিয়া, বেটির সন্তান দেন না আপনি ছেলে বানাইয়া। এই কথা শুনিয়া পীর সাহেব কোন বাকি কাম করে, চলে একটা মারে, আরে চরে একটা মারলেন পীরের গালের ওই উপরে। আমার পীরে বলে ও গো, আমার বড় পীর কয় পীর সাহেব আপনারে দেখইয়া, এক চরে বাড়ির আছে 19টা মাইয়া, এই চরে 19 মাইয়া ছেলে হইয়া গেছে। কথা শুনে পীর সাহেব আরো রাগ হইয়াছে, আরো একটা চর মারিল গালের উপরে। আমার বড় পীর কয় ও গো বাবা বলতেছি আপনারে, গর্বে বেটি ছিল কিন্তু ছিল একটা মাইয়া, এই চরে গেছে ওইটা ছেলে হইয়া। শোনেন শোনেন ও গো বাবা বলতেছি আপনারে, আরো একটা চর যদি মারে না মারে, আমি নারীর বংশ আর রাখবো না, আমি মাইয়ার বংশ আর রাখবো না, জিলানের ডগরে রে বড় ভাল্লা লায়া গেলি মনে রে বড়, ভাল্লা লায়া গেলি মনে, বড় ভাল্লা লায়া গেলি মনে রে বড়, ভাল্লা লায়া গেলি মনে রে বড়, ভাল্লা লায়া গেলি মনে। অনেক লোক আছে না একটু রাগ করে, মেয়ে হইলে ছেলে হইলে খুব খুশি হয়, কি আছে না ওই রকম এক লোক আর কি। মেয়ে হইলে দুঃখ পাওয়ার কিছু নাই, ওরে পাগল মন, মেয়েও কিন্তু জান্নাতের দরজা জানে জ্ঞানীজন। মেয়ে হইল একটা, মেয়ে হইলে একটা জান্নাতের দরজা খুলিয়া যায়। যার নাকি 7টা মেয়ে আছে তার 7টা জান্নাতের দরজা খুলে বলিলাম সবাই। এই যে আমার মুক্তা সরকার হইল একটা মাইয়া, কি সুন্দর গান করে বেটি আসরে দাঁড়াইয়া। এই যে আরেক মাইয়া আসছে আমার কাউসারের সহধর্মিনী স্বপ্না সরকার আসরে বসা রয়। মাইয়ার মতো মাইয়া হইলে আর কি আছে ভয়, এই সব কথা কাজলে
কাজলে কয় এই কথাটি কাজলে কয় দেওয়ানো কাজলে আমার দাদা ভাই 500 টাকা দিয়ে শাহ আলম ভাই পুরস্কার করে গেছে। সালাম জানাই আমি সকলেরই কাছে। আমার মেয়ে স্বপ্না সরকার 500 টাকা দিয়ে করেছে পুরস্কার। দোয়া করি সকলের মাঝে, মাওলা গো সুদৃষ্টি রাখিও তোমার। প্রশ্ন করেছে আমার কাছে, জানিবারে চাই বলে হযরত বড় পীর চুরি করলো নাকি, বলেন না আমায়। এটা প্রেমের লেনা দেনা। আমার দয়াল নবীর ছিল রে স্ত্রী একজন, নাম তার বিবি আয়েশা সিদ্দিকা। এটা হাদিসে বর্ণন। নবীজির সবচাইতে কম বয়সের স্ত্রী ছিল, নাম তার বিবি আয়েশা সিদ্দিকা। একদিন বলে নবীর ধারে, নবী গো আমি কি মা হইতে পারবো না, একটু বলে দেন আমারে। আমার নবী বলে না রে আয়েশা, মা হইতে পারবা না। তোমার ভাগ্যে আল্লাহ কোনো সন্তান রাখে নাই। বলিলাম এখন আর তোমার ভাগ্যে রাখে নাই আল্লাহ সন্তান। মা আয়েশা দুঃখ তখন পায়। কথা শুনে দয়াল নবীর কাছে মা আয়েশা কয়, যদি সন্তান হইতো মা ডাকিত, স্তনের দুগ্ধ খাওয়াইতাম তারে। আমার মনের আশা মনেই রইল নবী গো, বলিলাম আপনারে। আমার নবী বলে, ওরে আয়েশা এই আশাটা যাবে পূরণ হইয়া। এই আমার বংশে মাওলাই আলীর বংশে একজন আসবে মস্ত বড় আউলিয়া, নাম তার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার স্তনের দুগ্ধ পান করে বেলায়েত হাসিল করবে রে তিনি। এই কথা দয়াল নবী দোয়া করে গেল। কিছুদিন পর মা আয়েশা একদিন ঘুমের ঘরে ছিল। মা দেখিতে পায় কে যেন ঘরে আসিল। মায়ের স্তন, বুকের কাপড় উঠাইয়া মায়ের স্তনের দুগ্ধ খেয়ে যায়। সকালবেলা মা জননী মায়ের স্তনটা ভিজা দেখতে পায়। আমার নবীর কাছে গিয়ে বলে, নবী গো আপনাকে জানাই, গত রাত্রে কে জানি এসেছিল আমার ঘরে। আমি বলি আপনার ভাই, আমার বুকের কাপড় ভিজা কেন নবী? বলেন আমার ধারে। আমার নবী বলে, ওরে আয়েশা আমি বলতেছি তোমারে, তোমার আশা পূরণ হয়েছে। এসেছিল হযরত আব্দুল কাদের জিলানী, তোমার স্তনের দুগ্ধ পান করে বেলায়েত হাসিল করলেন তিনি। তাহার এই পর্যন্তই কথা ছিল, এই পর্যন্ত কথা ছিল। কথা বাতাসে উড়াইয়া নিল, বলিলাম এখানে বড় একটা প্রশ্নই থাকবে আমার, ইহার বেশি নয়। আসরে দাঁড়াইয়া তিনি দিবে পরিচয়। একটা প্রশ্ন থাকবে আমার, খাজা বাবার জীবনীটা ধরে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হিন্দের সুলতান ভারতবর্ষে আসিলেন ইসলাম প্রচার করিবার ইতরে। খাজা বাবা ভারতবর্ষে আসলেন ইসলাম প্রচার করতে। আমার হিন্দেরও সুলতান প্রায় ৯৬ লক্ষ লোককে তিনি মুসলমান বানান। যিনি কলেমার দাওয়াত দিয়েছে, তোমরা পাঠ করো কলেমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হিন্দের সুলতান খাজা বাবা, আমি জানিবারে চাই তার পীর ওসমান হারুনি ছিল, এইটাই আমি জীবনী পড়ে পাই। তার ভক্ত একজন ছিল জগতে, নাম তার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এইখানেতে আপনার কাছে প্রশ্নটা রাখি, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমি জানতে চাই আসরে
একদিন খাজা বাবা কিন্তু উদ্ধার করেছিল তারে। কিভাবে উদ্ধার করলো? সেই দিল্লিতে যাইয়া একটি প্রশ্ন আপনার কাছে আমি গেলাম গো রাখিয়া, আমার এই পর্যন্তই কথা, আমার এই পর্যন্তই কথা রইল, শিখাইলাম এই গানে। গেলি মনে রে বড় বাবলা গায়া গেলি মনে, বড় বাবলা গায়া গেলি মনে রে বড় বাবলা গায়া গেলি মনে বড়। পুরা বোতল দে আমারে নেশাই মুজে রই সাকি, পুরা বোতল দে আমারে নেশাই মুজে রই সাকি পুরা বোতল দে বাদল ভাই 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। রই সাকি পুরা বোতল দে আমার। কামাল ভাই আরো 500 টাকা দিয়ে দেওয়া হয়েছে। ওই আমি ওই নেশাতে পাগল হয়ে আমি, ওই নেশাতে পাগল হয়ে আমি, ওই নেশাতে পাগল হয়ে মুখে মোহাম্মদ নাম কই সাকি, পুরা বোতল দে আমারে নেশাই মুজে রই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই, সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। চোখে আমার ভাসে যেন মুহাম্মদ রাসূল নবী গো, অন্তরে ফুটে যেন আমার মুহাম্মদি ফুল। তুই চোখে আমার ভাসে যেন মোহাম্মদ রাসূল, ও নবী অন্তরে ফুটে যেন মোহাম্মদি ফুল। ও যেথায় ফেরেশতারা নেমে গেলে করতেছে হইচই, আল্লাহর ফেরেশতারা দেখে গে করতেছে হইচই। ওরে আল্লাহর ফেরেশতারা মুহাম্মদ নামে করতেছে হইচই। সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই, সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। না এলে মুহাম্মদ নবী, না হতো যিশু নবী, আল্লাহ পাক বানাইতো না দেখো এই বিশ্বের কিছু। ওরে না এলে মোহাম্মদ নবী, না হতো যিশু, ও নবী আল্লাহ তাআলাই বানাইতো না এ বিশ্বের কিছু। হায়, না এলে মুহাম্মদ নবী, না হতো যিশু নবী গো, আল্লাহ পাক বানাইতো না দেখো এই ধরার কিছু। আমি মুহাম্মদ, মোহাম্মদ কিছু প্রেমের কথা কই, ওই আমি মুহাম্মদ নামের মুহাম্মদ কিছু আবল তাবল কই সাকি, পুরা বোতল দে আমারে নেশায় মজে রই, পুরা বোতল দে আমারে নেশায় মজে সাকি ভাই রই। আরো 500 টাকা দিয়ে দোয়া করেছে। যে নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে নবী, বৃক্ষ তরুলতায় আনি এই ধরা তলে। হায় পাহাড় পর্বত সাগর দেখে ও নদী বৃক্ষ তরুলতায় আনি এ ধরা তলে। ওই যে নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে নবী, গাছ বৃক্ষ তরুলতা এই ধরা তলে বলি ওই
রাজা সোজা হইল কই ও শুধু বাঁকা পথে মাতাল রাজা সোজা হইল ও শুধু বাঁকা পথে বাঁকা ওরে বাঁকা পথে মাতাল রাজা সোজা হইল কই সাথী পুরানো পথে আমারে সাথী পুরানো পথে আমারে ওরে আমি ওই নেশাতে পাগল হই আমি আমি ওই নেশাতে পাগল হই উঠে মোহাম্মদ নাম করি সাথী পুরা বলতে আমারে বুঝে রই সাথী